ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব গোল সেটিং নিয়ে। আমরা জীবনে প্রত্যেকে সফল হতে চাই, রাইট? আমরা কেউ প্রচুর ইনকাম করতে চাই, সুন্দর বাড়ি বানাতে চাই, সুন্দর একটা গাড়ি কিনতে চাই। কিন্তু এই স্বপ্নগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করা হচ্ছে। সেই স্ট্র্যাটেজি হচ্ছে গোল। গোল তোমাকে ফোকাস রাখবে, ফোকাস, যে আমার এটা দরকার, ফোকাস। আমরা কি হয় লাইফে প্রচুর ডাইভার্ট হয়ে যাই, আর বর্তমানে ডিজিটাল এই আধুনিক প্রযুক্তির যুগে আমরা খুব বেশি ডাইভার্ট হয়ে যাই, রাইট? আমরা স্বপ্ন কি ভুলে যাই, ও আমার তো এটা স্বপ্ন ছিল। তাহলে এভাবে হবে না, আমাদের লক্ষ্যের প্রতি ফোকাস থাকতে হবে, ধারাবাহিকভাবে অ্যাকশন নিতে হবে, তবেই আমরা স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে পারবো। আর তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে গোল সেটিং, রাইট? তাহলে আজকে এই ভিডিওতে গোল সেটিং নিয়ে আলোচনা করব। গোল সেটিং এর যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি। ওকে, তাহলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আরেকটা জিনিস, তোমরা যদি কেউ ফ্রেন্ডস এই চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবে। ওকে, চলো। তাহলে স্মার্ট স্ট্র্যাটেজির প্রথম লেটার কি আসে? এস। এস মানে স্পেসিফিক, এম, এম মানে মেজারেবল। এস ফর স্পেসিফিক, এম মানে মেজারেবল। আমরা এমন কিছু গোল সেট করব লাইফে, সেটার জন্য স্পেসিফিক হয় এবং মেজারেবল হয়। এটার মানে কি, আমি এক্সাম্পল দিচ্ছি। মনে করো আমি গোল সেট করলাম যে আমি হেলদি হতে চাই। এটার কোনো মানে হয়? হেলদি মানে কিভাবে হেলদি? আমি 10 গ্রাম ওজন কমালাম, হেলদি? তার মানে কি হেলদি মানে কি? হেলদি ডেফিনেশন কি? এটা স্পেসিফিক হবে, মেজারেবল। আমি 2 মাসের মধ্যে 5 কেজি ওজন কমাতে চাই বা 6 কেজি ওজন কমাতে চাই, এটা হচ্ছে স্পেসিফিক এবং মেজারেবল। আমি প্রচুর ইনকাম করতে চাই, প্রচুর মানে কি? 10 টাকা বেশি, আগে যা ইনকাম করতে তার থেকে 100 টাকা বেশি। প্রচুর মানে কি? প্রচুরের কোনো এক্সাক্ট ডেফিনেশন আছে না। তাহলে সেটার স্পেসিফাই করো এবং মেজারেবল করো। মানে আমি এই মাসে 30,000 টাকা, আমি এই প্রত্যেক মাসে 50,000 টাকা ইনকাম করতে চাই। স্পেসিফিক কত হাজার টাকা? 50,000। এবং মেজারেবল 50,000। আমি মান্থলি 30,000 টাকা ইনকাম করতে চাই, রাইট? তুমি এমন কিছু গোল সেট করো সেটা যেন স্পেসিফিক, নির্দিষ্ট এবং মেজারেবল, সেটা যেন পরিমাপ করা যায়, রাইট? আমি প্রচুর ইনকাম করতে চাই, হেলদি হতে চাই, এরকম না। আমি একটা সুন্দর বাড়ি বানাতে চাই। সুন্দর মানে কি? সেটা নির্দিষ্ট করো। কতগুলা রুম হবে, বাড়িটা কেমন হবে, গাড়ি কিনতে চাই, কি গাড়ি কিনতে চাও, সেই নির্দিষ্ট মডেল, সেই স্পেসিফিক এবং মেজারেবল ঠিক করে নাও, রাইট? আরেকটা জিনিস বস, প্রত্যেক গোল সেটার জন্য রিটেন হয়, রাইট? আমি যে বললাম গোল সেট করে, সেগুলো মাস তোমরা একটা প্যান এবং ডায়েরি নাও এবং সেই ডায়েরির মধ্যে সুন্দরভাবে লিখে নাও প্রত্যেকটা গোল। কারণ গোল তখনই আমরা তাকে গোল বলবো যখন সেটা রিটেন হয়। অনেকে বলবে না এটা তো আমার মাইন্ডে আছে। না, মাইন্ডে না। আমরা মনে অনেক কিছু রাখি আমাদের মাইন্ডে, কিন্তু একটা জিনিস কি বলো দেখি, যখন কোনো জিনিস লিখবে সেটা হচ্ছে আমাদের ব্রেনের সাবকনশিয়াসে যায়। ব্রেনের যে সফটওয়্যার সেটাকে সাবকনশিয়াস, নেক্সটে আমি তোমাদের ভিডিও প্রোভাইড করবো একটা সাবকনশিয়াস মাইন্ড নিয়ে। আজকে শুধু জানো ব্রেনের একটা সফটওয়্যার হয়, সেটাকে যেমন কম্পিউটারের সফটওয়্যার হয়, ব্রেনের সফটওয়্যার সাবকনশিয়াস, সেই সাবকনশিয়াসে প্রভাব ফেলে যখন আমরা লিখি, রাইট? তাহলে গোলগুলো আমরা কিভাবে লিখবো? মাস স্পেসিফিক হবে, এম ফর মেজারেবল হবে, নেক্সট হচ্ছে এ, স্মার্ট, এস এম এ, এ ফর অ্যাচিভেবল। আমরা এমন কিছু গোল সেট করবো সেটার জন্য অ্যাচিভেবল হয়, বাস্তবসম্মত হয়। মনে করো তোমার মান্থলি ইনকাম 30,000, রাইট? একটা এক্সাম্পল দিলাম। এবার তুমি গোল সেট করলে আমি মান্থলি 10 লক্ষ টাকা ইনকাম করতে চাই। এটা অ্যাচিভেবল না। তার মানে কি আমি 10 লক্ষ টাকা কোনোদিন ইনকাম করতে পারবো না? অবশ্যই পারবে ইনকাম, আমি সেটা বলছি না, কিন্তু ক্রমে সিকোয়েন্সে যাবে। তোমার মান্থলি ইনকাম যদি এখন 30,000 হয়, তোমার গোল সেট করা উচিত 50% বেশি, 45,000 বা 50,000 টাকা মান্থলি ইনকাম, রাইট? তোমার মান্থলি ইনকাম 50,000 টাকা, তুমি গোল সেট করলে মান্থলি 25 লক্ষ টাকা ইনকাম করবে। এটা কি অ্যাচিভেবল? হ্যাঁ, অ্যাচিভেবল, ক্রমে ক্রমে। কিন্তু তুমি এক লাফে তো অনেকটা দূরে চলে গেলে। এমন কিছু সেট করে যেটি অ্যাচিভেবল, ব্রেনও বা সাবকনশিয়াসের জন্য বিশ্বাস করে, হ্যাঁ 30,000 আছে, 50,000 যাওয়া সম্ভব। এবার 30,000 থেকে ব্রেনকে যদি ইঙ্গিত দিয়ে দাও, গোল সেট করো 10 লক্ষ ইনকাম করবে, 25 লক্ষ, ব্রেন বলবে এগুলো কি দিচ্ছে, বিশ্বাসই করবে না, রাইট? এমন কিছু দাও যেটা অ্যাচিভেবল এবং ব্রেন যেটা মনে বিলিভ করে, রাইট? অবিশ্বাস্য যেন না হয়। 50,000 হইলো, পরে আরো বাড়াও 50%, 75,000, 75 থেকে 1,10,000, এভাবে বাড়াও, রাইট? আস্তে আস্তে 10 লক্ষ ইনকাম করতে পারবে, আমি বলছি না, কিন্তু ক্রমে ক্রমে, রাইট? যেন ব্রেন সেটা বিশ্বাস করতে পারে। তাহলে কি কি হলো? স্পেসিফিক হবে, মেজারেবল হবে, অ্যাচিভেবল হবে। নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে আর, আর ফর রিলিভেন্ট। আমরা গোল এমনই সেট করব যেটার জন্য প্রিপারেশন নিচ্ছি, রাইট? মনে করো তুমি ট্রাই করছো বিজনেসকে এক্সপ্যান্ড করার, বড় করার। এবার গোল সেট করলে জবে, আমি মান্থলি 1 লাখ টাকা স্যালারি, একটা জব দরকার, কোনো মানে হয় না। বা তুমি জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, গোল সেট করছো আমি একজন বলিউড অ্যাক্টর হবো, কোনো রিলেভেন্ট হয় না। আমরা গোল এমন সেট করবো সেটার জন্য তোমার সঙ্গে রিলেট করে, প্রাসঙ্গিক হয়।
আমরা যেই ফিল্ডের জন্য প্রিপারেশন নিচ্ছি, যেই ফিল্ডের জন্য নিজেকে তৈরি করছি, গোলটা যেন সেই ফিল্ডের সঙ্গে যুক্ত হয়, রাইট? তাহলে নেক্সট হচ্ছে রিলিভেন্ট, মানে প্রাসঙ্গিক গোল হবে। আর নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টি ফর টাইম বাউন্ড, রাইট? প্রথমে কি বললাম, গোল মাস লিখতে হবে এবং সেটা মাস স্পেসিফিক হবে, মেজারেবল হবে, অ্যাচিভেবল, বাস্তবসম্মত হবে, রিলিভেন্ট, আমরা যেই ফিল্ডের সঙ্গে প্রিপারেশন নিচ্ছি বা নিজেকে তৈরি করেছি তার সঙ্গে রিলিভেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ টি ফর টাইম বাউন্ড। আমি মান্থলি 50,000 টাকা ইনকাম করতে চাই, এই গোলটা কবের মধ্যে অ্যাচিভ করতে চাই? এটা মার্চ মাস, এটা আমি এপ্রিল বা মে মাসের মধ্যে অ্যাচিভ করতে চাই, বা আমি এই বছরে 2025 সালের মধ্যে আমি 5 লক্ষ টাকা ইনকাম করতে চাই। এরকম টাইম বাউন্ড করে দাও। তুমি যে এই কাজটা করতে চাচ্ছ, তুমি 5 কেজি ওজন কমাবে কবের মধ্যে? তোমার রয়্যাল এনফিল্ড বাইক দরকার, ওকে ফাইন, কবের মধ্যে? তুমি বাড়ি বানাবে কবের মধ্যে? 2026 না 27? পাশে গোল লেখার পরে পাশে ডেটটা বা সালটা লিখে রাখো। পার্টিকুলার ডেট যদি না হয়, সাল লেখো। আমি বাড়ি বানাবো, এই স্পেসিফিক ডেট তো নাও আসতে পারে, মনে করো 2027-এর মধ্যে বাড়ি বানাবো, রাইট? তাহলে এই 5টা স্ট্র্যাটেজি যদি ফলো করে বস, তাহলে তোমার গোল সেটিং একদম পারফেক্ট হবে এবং সাবকনশিয়াস মাইন্ডে নির্দিষ্টভাবে প্রোগ্রামিং হবে, রাইট? সাবকনশিয়াস মাইন্ডে যদি পজিটিভ ভাবে প্রোগ্রামিং হয়, তাহলে তোমার বিলিফ স্ট্রং হবে, তোমার ফোকাস বৃদ্ধি পাবে, তোমার কনফিডেন্স বৃদ্ধি পাবে। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেন্ট এবং টাইম বাউন্ড। তাহলে একটু টাইম বার করে একটা পেন নাও, কলম নাও এবং একটা ডায়েরি নিয়ে বসো, সুন্দরভাবে তোমার কি কি গোল আছে লেখো। একদিনে না হলে 2-3 দিন টাইম নাও, ভেবে নেবে লেখো সমস্ত গোল। শুধু ফাইন্যান্সিয়াল গোল না, পার্সোনাল গোল, ফাইন্যান্সিয়াল গোল, রিলেশনশিপ গোল, কোথায় তুমি ঘুরতে যাওয়ার ইচ্ছা, সমস্ত কিছু লেখো। এবার শুধু লিখলেই হবে না, সেই গোলগুলো না দিনে অন্তত 3 বার পড়ো। সকালে ঘুম থেকে উঠেই, দিনে যে কোনো একটা সময় এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই গোলগুলো পড়ো। কারণ সেগুলো যখন বারবার পড়বে না, তুমি ফোকাস থাকবে, লক্ষ্যের প্রতি ফোকাস থাকবে, রাইট? আমরা এই আধুনিক প্রযুক্তি যুগে, এই ডিজিটাল যুগে আমরা খুব বেশি ডাইভার্ট হই। তাহলে এই গোল কি হয়, তোমাকে ফোকাস রাখবে লক্ষ্যের প্রতি, তোমাকে অগ্রসর হতে সাহায্য করবে। ওকে, তাহলে এই গোলগুলো যেভাবে বললাম সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ফলো করার চেষ্টা করবে। আশা করবি এই গোল অনুযায়ী তুমি নিজেকে তৈরি করো, গোল সেট করে নিজেকে অ্যাকশন নাও। শুধু গোল সেট করলে হবে না, সেই অনুযায়ী অ্যাকশন নাও, নিজেকে তৈরি করো। কিছুদিন পরে দেখবে পজিটিভ রেজাল্ট পেতে থাকবে, রাইট? আরেকটা জিনিস, মনে করো কোনো গোল অ্যাচিভ হলো না, মনে রাখবে, খেয়াল রাখবে, সমস্ত গোলই বাস্তব সম্পদের, শুধু টাইম আনরিয়েলিস্টিক হতে পারে। মনে করো আমি 2024-এর মধ্যে বাড়ি বানাবো, 2026 চলে যাচ্ছে, বাড়িতে হচ্ছে না, তখন টাইমটা বাড়িয়ে নাও, 2027-এ বানাবো। এইটুকু জায়গায় ফ্লেক্সিবল হতে হবে। যখন দেখছো এই টাইমে হচ্ছে না, মনে করো 10টা গোল সেট করলাম, 7টা হলো, 3টা হলো না, তার মানে কি এগুলো বাদ দিয়ে দিবে না? তুমি নিজেকে অ্যানালাইজ করো যে হ্যাঁ, এটা কি আমার দরকার, মানে এটা কি অ্যাচিভ করতে পারবো, তাহলে একটু টাইমটা চেঞ্জ করে নাও, রাইট? তাহলে গোল মাঝে মাঝে দেখবে একটু চেঞ্জ করবে। অনেক সময় তুমি একটা গোল সেট করলে যে আমি এই গোলটা নিব, এটা দরকার, এই গাড়িটা, কিছুদিন পরে মনে হলো যে না, আমার এইটা হলে ভালো, তাই গোল চেঞ্জ করবে। গোল চেঞ্জ করা যায়, অবশ্যই চেঞ্জ করা উচিত প্রয়োজনের সাপেক্ষে, এবং সময়টাও প্রয়োজন সাপেক্ষে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, তাহলে দিনে 3 বার পরও গোলের দিকে ফোকাস থাকো। আর মাঝে মাঝে কি করবে বলে দেখি, কিছুদিন পর পর 3-4 মাস পর পর দেখবে নিউ গোল করবে, কোনোটা হয়তো রিমুভ করতে হবে, রাইট? তো এই কাজগুলো করো, এই কাজগুলো এই অনুযায়ী গোল সেট করলে, এই অনুযায়ী অ্যাকশন নিলে কিছুদিন পরেই পজিটিভ রেজাল্ট পাবে এবং দেখবে প্রচুর আস্তে আস্তে সমস্ত গোল অ্যাচিভ করতে থাকবে। আর প্রথমে ছোট ছোট গোল সেট করে, যখন ছোট ছোট গোল সেট করবে এবং সেগুলো অ্যাচিভ হবে, তখন কনফিডেন্স বৃদ্ধি পাবে, তারপর আস্তে আস্তে গোলের লেভেলটা বাড়াতে থাকে। ওকে, তাহলে বস আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবার বলছি, যদি নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন। ওকে, বাই।